তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন করেছিলে, আমি প্রথমেই তোমাদের প্রশ্নের উত্তরটা দিই। তোমরা কিছুদিন আগে একটি ঘটনা দিয়েছিলাম, মৃত খই। আমাদের সনাতনী ধর্মে যখন কোনো মৃতদেহ নিয়ে যাওয়া হয় তখন খই ছড়াতে ছড়াতে নিয়ে যাওয়া হয়। বল হরি হরি বল, বল হরি হরি বল, এই কথাটি উচ্চারণ করতে করতে তো সেই খই একটা 6 বছরের বাচ্চা ছেলে পড়ে বাড়ি ফেরার সময় তার গলির ওখানে পড়ে থাকতে সে পকেটে কুড়িয়ে নিয়ে আসে। তার ছোট্ট ছোট্ট হাতে সে তার বাবার অপেক্ষা করছিল, যখন তার বাবা আসেনি অনেক সময় লাগবে সেগুলো কুড়িয়ে পকেটে নেয়। আর তার বাড়িতে যেই টনিক মুড়ি খাবার কোনো পাট ছিল না, তার বাড়িতে চল ছিল খই খাবার। তার বাড়িতে খই দুবেলা করে খাওয়া হতো, চা দিয়ে দুধ দিয়ে খই খাওয়া হতো। বাচ্চাটির মাথায় কিন্তু এতটা বুদ্ধি ছিল না, যেই কারণে তারা প্রচণ্ড ভোগান্তিতে পড়েছিল, প্রচণ্ড কিন্তু ভুগেছে। এই প্রসঙ্গ নিয়ে অনেকে তোমরা আমাকে প্রশ্ন করেছিলে, আর ভিডিওটা মোটামুটি আমাদের 1 লাখের কাছাকাছি যাচ্ছে। যারা দেখোনি দেখে নেবে। খই কুড়িয়ে আনার একটা ঘটনা দিয়েছিলাম, একদম রিয়েল স্টোরি। আজকে আমি এই কথাটা কেন বলছি, তোমরা ওই ঘটনায় অনেকে প্রশ্ন করেছো, দিদিভাই মৃতদেহ যখন নিয়ে যাওয়া হয় হরি বল বলো হরি হরি বল বলতে বলতে, তখন অনেক সময়, এখন তো যদিও পাওয়া যায় না, একটা সময় ছিল পয়সা, ওই খইয়ের সাথে পয়সাও কিন্তু ছড়াতো। 20 পয়সা, 10 পয়সা, 5 পয়সা, 4 আনা, 8 আনা, 1 টাকা, যার যেরকম সামর্থ্য ছড়াতে ছড়াতে নিয়ে যেত। তো সেই পয়সা অনেকে বলেছো, দিদিভাই আমার কাছে রয়েছে, সেই টাকাটা কি আমি ফেলে দেবো? না, ওই যে পয়সা যেটা ফেলতে 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 নিয়ে যায়, সেই ধাতুটা উল্টে বিপরীত সাইডে বিপরীত কাজ করে। যদি ওই ধাতব কোনো কয়েন তোমাদের কারোর কাছে থেকে থাকে, অনেক সময় মা ঠাকুমারাও দেখেছি ওই পয়সাটাকে ফুটো করে কালো কার দিয়ে অথবা লাল কার দিয়ে কিন্তু বাচ্চাদের কোমরে জালের কাঠির সাথে পরিয়ে রাখতো। কারণ জালের কাঠি নজর দোষ থেকে সবসময় কাটিয়ে রাখে। আর মৃতদেহ নিয়ে যাওয়ার সময় ওই কয়েন যদি কেউ কারোর কাছে থাকে বা থেকে থাকে, পেয়ে থাকো, তাহলে অবশ্যই কাজে ব্যবহার করো। ওটা কিন্তু শুভ, ওটা কিন্তু খারাপ না। ওটা তোমরা শরীরে তোমাদের কিন্তু ধারণ করতে পারো। এতে কি হবে, কোনো নেগেটিভ এনার্জি তোমাদের আশেপাশে ঘুরলেও তোমাদের অ্যাটাক করতে পারবে না। হ্যাঁ, এটা কিন্তু তোমরা কাছে রাখতে পারো, অথবা তোমার বাড়িতে ছোট ছোট বাচ্চাদের কোমরে কিন্তু কালো কার দিয়ে অবশ্যই পরিয়ে রাখতে পারো। এটা কিন্তু খুব ভালো সাইট। এটা আমাকে অনেকে প্রশ্ন করেছিলে, আমি ঘটনা শুরুতে জানিয়ে দিয়ে আজকের মারাত্মক দুর্দান্ত একটা ভয়ের রিয়েল হরর স্টোরি শোনো। চলো, আমি জানি গরমে সবাই মোটামুটি কষ্টে আছো, আর কষ্টে থাকলেও আমাদেরকে আমাদের কাজ করতেই হবে, কিচ্ছু করার নেই। তো চলো আজকে আমরা আমাদের ঘটনায় ফিরি। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যারা নতুন বন্ধু আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে যে ঘটনাটা আমরা শুনবো, এরকম ঘটনা আমাদের অনেকের জীবনেই কিন্তু হয়ে থাকে। আমাদের অনেক কিছু জীবনে নিয়ম আছে। আমাদের বড় যারা গুরুজন অনেক কিছু কিন্তু আমাদেরকে শেখান। আমরা কোনো কথা কোনো জিনিস হয়তো কানে দিই, না হলে হয়তো আমরা সেই জিনিসটা কানে দিই না, কান থেকে বের করে দিই। এরকমই একটি ঘটনা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, আমাদের হিন্দু সনাতনী ধর্ম মতে যখন কোনো মানুষ মারা যান, তখন তাকে যে সৎ কাজ করার জন্য, দাহ করার জন্য তাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, সেই সাথে যারা যান সেই শেষ ক্রিয়া করতে, তাদের কিন্তু কিছু নিয়ম থাকে। যেরকম হচ্ছে গঙ্গায় স্নান করা, বাড়িতে এসে আগুন ছোঁয়া, লোহা ছোঁয়া, নিম পাতা দাঁতে কাটা, এই জিনিসগুলো কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র মতে থাকে। কিন্তু এইগুলো একটা সময় মানুষরা প্রচণ্ড পরিমাণে কিন্তু মানত। দিন যত আস্তে 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 একটা করে ধাপে ধাপে এগোচ্ছে, যত ইয়াং জেনারেশন এইসব জিনিসগুলো কিন্তু মানা ছেড়ে দিয়েছে। আজকে এরকমই একটা ঘটনা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দুর্দান্ত কিছু শিক্ষামূলক বিষয় তুলে ধরবো, সাথে থাকবে একটা হরেবল রিয়েল হরর স্টোরি।
তাহলে চলো আমরা ঘটনাটা শুনি। আমাকে যে ঘটনাটা পাঠায় ওনার নাম হচ্ছে রামান, মুসলিম একজন ভাই। রামান বলে, দিদি আমরা হিন্দু মুসলিম এরকম কোনো ভেদাভেদ করি না, আমরা যে পাড়াতে থাকি সেখানে হিন্দু মুসলিম উভয় আমরা বসবাস করি। রামানের যত বন্ধু আছে সবাই কিন্তু বাঙালি, মানে হিন্দু। রামান বলে, দিদি ভাই আজকে যে ঘটনাটা বলছি আমাদেরও কিন্তু মুসলিম ধর্মে কিছু নিয়ম থাকে, সেগুলো কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করি। আমাদের যেরকমভাবে গুরুজনরা গাইড করে, আমাদের বাবা মা আমাদের দাদা, সেরকমভাবে আমরা কিন্তু সেই জিনিসগুলো মানি। তো আমার যেহেতু ফ্রেন্ড সার্কেলটা সবই মোটামুটি বাঙালি, তো আমি এক বন্ধুর বাবা মারা যায় হঠাৎ করে, অনেক দিন ধরেই কিন্তু অসুস্থ ছিলেন। অনেক দিন ধরে বন্ধু আমাদের বলতো যে বাবার শরীরটা ভালো নেই, বাবা কোন দিন হয়তো চলে যাবে। তো ঠিক বাবার যখন মৃত্যু হয় আমার ওই বন্ধুর বাবার, তখন আমাদেরকে ডাকে, আমরা যাই। তার বাবাকে আমরা ওই খাট সাজানো হয় হিন্দু শাস্ত্র মতে, যেরকম ফুল টুল দিয়ে খাট সাজানো হয়, রামা বলি, তারপরে যে গীতা যেটা আছে সব বুকের উপর দিয়ে ওনার বাবার যে শেষ ক্রিয়া করতে শ্মশানে নিয়ে যাওয়া হয়। শ্মশানে যখন নিয়ে যাওয়া হয় রাত তখন প্রায় 11টা পৌনে 11টা বাজে। মারা যায় কিন্তু উনি ওই দুপুর 3টে সাড়ে 3টের দিকে। ওই কিছু রিচুয়াল থাকে, লোকজন আসা, সব কিছু করতে 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 ওনার বাবাকে নিয়ে যাওয়া হয় যখন অনেকটা রাত। চারপাশে তখন শুধু ব্যাঙের ডাক ছাড়া কিছু নেই। একে তো বর্ষাকাল, তার মধ্যে বৃষ্টি পড়েই চলেছে। বৃষ্টির কারণে যে বন্ধুর বাবা মারা গেছে সেই বন্ধু মোটামুটি অনেক কাউকে বলে, হিন্দু ধর্মেরও যে বন্ধু আমাদের একই সাথে অনেকেই কিন্তু যায়নি। তারা বলল না বাইরে এরকম বৃষ্টি হচ্ছে, দেখ না আমার বউ বকাবকি করছে, কেউ বলছে আমার বাবা বকছে, কেউ বলছে মা অশান্তি করবে গেলে, তো যাইনি। যখন আমি কানে শুনলাম, ও আমাকে খুব দুঃখ করে বলল যে দেখ এত বন্ধুকে বলছি, সবই তো বাড়ির আশেপাশে থাকে, ওরা সবই জানে, কিন্তু দেখ দুঃসময় কেউ আসছে না। তখন রামান ভাই, যে ভাই আমাদের ঘটনাটা বলেন, সে ভাই বলে যে ক্যা হুয়া মে হুনা, মানে হিন্দিতে অ্যাকচুয়ালি ও ভাই কথা বলে, আমি তোমাদের বাংলায় কথা বলছি, ও হিন্দিতেই আমাকে ঘটনাটা শেয়ার করেছে। তো সেরকমই ও বলে আমি তো আছি, কি হয়েছে আমি যাব। তো মোটামুটি ওই রাতের বেলা 11 থেকে 12 জন খুব কষ্ট করে জোগাড় করে নিয়ে যায়। যখন শ্মশানে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা ছাউনির তলায় তার বাবার খাটিয়া যেটা ছিল তার বাবাকে শুয়ে রাখা হয়। তারপর হিন্দু শাস্ত্র মতে যে এক এক প্রসিডিওর থাকে সেইগুলো কমপ্লিট করা হয় একটা একটা করে। সব যখন আস্তে 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 সব কাজগুলো যখন হয়ে যায়, তার বাবাকে চুল্লিতে দেওয়া হয়, যেখানে তার বাবার মানে মৃতদেহটা পোড়ানো হবে। এখন তো সব জায়গায় ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে, তো সেখানে দেওয়া হয়। প্রায় 45 মিনিট হাতে সময় লাগে। আমরা অপেক্ষা করি, বসে থাকি, আমরা গল্প করছি সবার মধ্যে। মানে একটা জিনিস দেখলাম, শেষ সময় মানুষটা যখন চলে যাচ্ছে তখন তার বাড়ির ছেলে, মানে আমার বন্ধুর কথা বলছি, আমার সেই বন্ধু, তারপর বন্ধুর মামা গেছে, কিছু নিজেদের লোক গেছে, বাইরে 2-4 জন বন্ধু গেছে আশেপাশের। তো তারাই দেখতে পাচ্ছি যে খুব বিচলিত হচ্ছে, উত্তেজনা হচ্ছে। বারবার করে আমার যে বন্ধুর বাবা মারা গেছে তাকে তার আত্মীয়রা, তার মামারা বলছে যে একটু দেখে আয় না, হয়ে গেছে, একটু যা না দেখে আয় না। মানে সেই যে মানুষটার, মানে বন্ধুটার বাবার যে শেষ ক্রিয়াটা হচ্ছে, 45 মিনিট যে মানুষ, 1 ঘন্টা যে মানুষ বসবে, তার জন্যও তাদের অপেক্ষা করার সময় নেই। তারা বলছে বৃষ্টি ঝড়, আকাশে কালো মেঘ, চারপাশে মেঘ ঘুরঘুর করছে, কতক্ষণে কাজটা হয়ে গেলে আমরা বাড়ি ফিরবো। মানে বুঝতে পারছো বিষয়টা, শেষ ক্রিয়া করতে এসেও সেই মানুষটার জন্য কারোর অপেক্ষা নেই। সেই মানুষটা কতক্ষণে চুল্লিতে পুড়ে ছাই হবে, তার শেষ ক্রিয়াটা করে কতক্ষণে
ওরা ওখান থেকে বেরোবে সেই চিন্তাটা করছে সবাই। তো এই যে আমার হিন্দু বন্ধু রামান বলে, ও বেচারা গোহারার মতো একবার এদিক একবার ওদিক 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 করছে, ওর সাথে কেউ যাচ্ছে না। বাইরে মেঘ গুড়গুড় করছে, বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে ছেলেটা দৌড়াচ্ছে। রামান যথেষ্ট বলে, দিদি আমি ওর সাথে ছিলাম, যথেষ্ট করি। ও যখন ওই যেখানে চুল্লি ছিল পাশে বৃষ্টি পড়ছে বলে দাঁড়িয়ে আছে, তো ডোম বলল আর একটু সময় লাগবে, হয়নি। তো আমরা যখন দাঁড়িয়ে আছি তখন আমার ওই হিন্দু বন্ধুটা দেখি মাথা নিচু করে কিছু একটা চিন্তা করছে। আমি তখন ওকে বললাম, কি আরে দোস্ত, ওকে বলছি কি হয়েছে বন্ধু, কি ভাবছিস? তখন ও দেখলাম কাঁদছে। ও তখন বলল যে আমার বাবা ছিল, আমার বাবা চলে গেল, আজকে আমার মাথার উপর থেকে আমার আসল ছাদটা চলে গেল। বাড়ি ঘর তো নিজের প্রত্যেক দিন জীবনের থাকার জন্য প্রয়োজন, কিন্তু বেঁচে থাকার জন্য বাবার আশীর্বাদের হাতটা মাথায় থাকা দরকার। ওই সময় আমি আমার যে হিন্দু বন্ধু ওকে আমি বোঝালাম। ও আমাকে বলল, আজকে আমার মাথার ছাদটা চলে গেল, আমার বাবা জীবিত ছিল বলতে পারতাম, আমার বাবা বেঁচে আছে, আমার বাবা আছে, আজকে আমি বলতে পারবো না। কোনো কাগজে সই করতে গেলে আমার বাবার নামের আগে লেট কথাটা লিখে আমার বাবার নামটা সই করতে হবে। তো ও খুব ইমোশনাল হয়ে পড়ে, খুব হাউমাউ করে কাঁদে। তো রামান ওকে চোখের জল মুছিয়ে দিয়ে জড়িয়ে ধরে বলে যে আমারও তো বাবা নেই, রামানেরও বাবা নেই। বলে আমার তো বাবা 2 বছর আগে মারা গেছে। কি হয়েছে? বাবা মা তো চিরস্থায়ী না, তুইও চিরস্থায়ী নাই ভাই, আমিও চিরস্থায়ী না। যারা জন্ম করে এসেছে তাদের তো যেতে হবেই। ওকে বুঝাই, মানে ও যাতে শান্ত হয়। এর মধ্যেই ওর যে মামা, বড় মামা, খুব হুম্বিতুম্বি করে উঠে এসে বলল, এখনো পর্যন্ত হয়নি, এত দেরি লাগাচ্ছেন, আমরা তো বাড়ি ফিরবো, আমাদের সকালে তো বিজনেস করতে যেতে হবে নাকি। তো ও কোনো কথা বলল না। ডোমদের যখন বড় মামা বলছে এই কথা, ও চুপচাপ বড় মামার দিকে তাকিয়ে আছে। ও ভাবছে যে সত্যি, মানে মানুষ যতক্ষণ বেঁচে থাকে মানুষের ততক্ষণই কিন্তু দাম থাকে। মানুষ যতক্ষণ বেঁচে থাকার মতো দুটো অধ্যায় পড়ে। এক হচ্ছে তোমার কাছে তোমার কাছে যদি প্রচুর অর্থ থাকে, নাম থাকে, খ্যাতি থাকে, টাকা, সোর্স অফ মানি যদি তোমার কাছে থাকে, তাহলে পরে তোমাকে বাড়ির সন্তান, আশেপাশের লোকজন অনেক সম্মান করবে, তোমার কেয়ার করবে, তোমাকে ডেকে ডেকে খোঁজ করবে। যদি তোমার কাছে কিছু না থাকে তুমি সম্মান পাবে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যারা ভালোবাসে মন থেকে, যে এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার কাকা, এটা আমার জ্যাঠা বা এটা আমার বোন, যারা ভালোবাসে তারা সম্মান করে, যারা ভালোবাসে না তাদের সম্মান নেই। মানুষের দুটো অধ্যায় থাকে জীবনের। তো সেখানে আমার বাবা যখন মারা যায়, আমার মামাদের ব্যবহার দেখে আমি সত্যি আতঙ্কিত হই। যাই হোক, কাজ করি, কাজ করে শেষ কিয়া হয়ে মামা বলল আমি এখান থেকে সোজা বাড়ি চলে যাব। মোটর সাইকেল নিয়ে উনি গেছিলেন, মানে বাইক নিয়ে। উনি কলকাতায়, মধ্য কলকাতায় থাকেন। রাত আনুমানিক 2টো ছুঁই ছুঁই। তখন বড় মামা বলল, আমি আসবোক্ষণই পরে, তোর মাকে বলে দিবি, আমার তো সকালবেলা হোলসেলের মার্কেট দিতে হয়, আমার আগে থেকে বলা নেই, কিছু বন্ধ করতে পারবো না, হট করে তো তোর বাবার এরকম হলো, মানে জামাইবাবুর। আমি দেখি আসবো 2-1 দিনের মধ্যে, মাকে গিয়ে বলে দিবি। সে গাড়ি নিয়ে ওখান থেকে রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। যতক্ষণ ক্রিয়াটা হওয়ার ছিল ততক্ষণ উনি ওখানে থেকে প্রচণ্ড উত্তেজনা হচ্ছিলেন, রাগ হচ্ছিল ওনার, দেরি হচ্ছে কেন। যাই হোক, আমরা শান্তভাবে পাড়ার আরও আমাদের আত্মীয় স্বজন, পাড়ার লোকজন সবাই নিন্দা করতে করতে মামার ওই আচরণ দেখে সবাই ছিছি করেছে। কারণ একটা কথা বলে রাখা ভালো, রামান বলে আমার হিন্দু বন্ধুটার বাবা যখন ওর যে মামা আছে, 2 মামা, মামাকে প্রচুর একটা সময় দিয়েছিল যখন তারা বিজনেস নাবে, তারা বেকার ছিল, বিয়ের সময় বিয়েতে দিয়েছিল। কিন্তু আজকে সেই মানুষটা অসহায়, মৃত্যু শয্যায়, সে আজকে তার চিতায় পুড়ছে। সেই মানুষটার আর কোনো দাম নেই, কারণ তার
ভ্যালিড শেষ, ইনভ্যালিড হয়ে গেছে। যাই হোক, রামান বলে দিদি ঘটনাটা এবার শুরু হলো। এতটা না বললে নয়, আমি মনে করলাম কিছু কথা শেয়ার করাটা দরকার, কারণ মানুষ এখন চোখ দিয়ে তাকিয়ে থেকে অন্ধ হয়ে গেছে। এখন জেনারেশন, আমি জানি না কজন ইয়াং জেনারেশন ঘটনাটা শুনবে, কতটা তাদের নলেজ হবে, কারণ এখনকার জেনারেশনের মা বাবাকে মা বাবা বলে পাত্তা দেয় না। যতক্ষণ মা বাবার কাছে অর্থ আছে ততক্ষণ মা বাবা মা বাবা। যখনই কোনো সন্তানকে তুমি বলবে না বাবু আমি পারবো না, এটা আমার কাছে হচ্ছে না, আমি দিতে পারবো না, তখনই দেখবে সন্তানের আসল রূপটা কিন্তু প্রকাশ পেয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে ঘটনাটা একটু আগে থেকে বললাম, এবার আমি আসল ঘটনায় আসি। রামান যেহেতু মুসলিম ছেলে, ও অ্যাকচুয়ালি এই নিয়মগুলো যে লোহা ছোঁয়াতে হয়, আগুন ছুঁইতে হয়, তারপর নিম পাতা দাঁতে কাটতে হয়, সেই দিন যেই দিন মরা পুড়িয়ে কোনো মৃতদেহ যেদিনকে তুমি পোড়াতে যাবে, সে তোমার বাড়ির হোক অথবা তোমার পাড়া পড়শির কারোর হোক, যদি তুমি যাও সেদিন কিন্তু এসে তুমি যে খাবারটা খাচ্ছ সেই এঁটো খাবারটা তুমি কিন্তু কাউকে খাওয়াতে পারবে না। সেই দিন তোমার এঁটো তুমি কাউকে তুলে দিতে পারবে না, কারোর বাচ্চাদের মুখে দিতে পারবে না, অনেক নিয়ম থাকে। এবার রামানকে ওই সময় না বলার মতো অবস্থায় কেউ ছিল না। আসলে তো বুঝতে পারছো, ভাইটার বাবা মারা গেছে, মামা ওরম করে চলে গেছে, বড় মামাই তো এখন ওদের সম্বল, কারণ প্রচুর টাকা মামাকে দিয়ে সাহায্য করেছিল, প্রচুর টাকা ওই ভাইয়ের বাবা কিন্তু পায়, মানে জামাইবাবু যিনি মারা গেলেন। এবার দেবে কি দেবে না এই ব্যবহার সব কিছু নিয়ে মামা হয় চাইবো কি করব ওরও মাথায় নেই, কারণ শ্মশান ঘাটে ওরা তো চায়ের দোকানে আড়ালে আবড়ালে এগুলো কথা বলছিল, আমি শুনি। রামান বলে দিদি আমি যখন বাড়ির কাছে আসলাম তখন আমার বন্ধু বলল যে ভাই তুই তাহলে অনেক উপকার করলি ভাই, তুই বাড়ি চলে যা, কালকে সকালবেলা আমাদের বাড়িতে আসিস ভাই। আমি বললাম হ্যাঁ আমি আন্টির সাথে যাব, গিয়ে কথা বলবো, চিন্তা করিস না, আমার মাও কালকে যাবে তোদের বাড়িতে। মা যাবে, বাবা তো নেই। তো তখন আমার সে হিন্দু বন্ধু বলল ঠিক আছে দোস্ত চলে যা, গুড নাইট বলে ও ওর বাড়িতে ঢুকে গেল। ওর বাড়ির পেছনেই থাকে রামান, গলি ওর বাড়িটা সামনে, তারপর সরু গলি, বাঁ হাতে গিয়ে সোজা গিয়ে ডান হাতে একটা গলি পড়ে, ডান হাতের গলির সামনেই হচ্ছে রামানের বাড়ি। তো রামান বাড়ি চলে যায়। রামান মুসলমান ছেলে, ও কিচ্ছু জানে না এইসব বিষয়, একদম মানে অভিজ্ঞই না। ও বাড়িতে যাওয়ার পর ও বাড়ি থেকে হাত পা ধোয়, তো রামানের মা, সে তো মা কিছু হলেও জানে, সে রামানকে বলল বাবু একটু তুই জামা কাপড়গুলো কলপাড়ে, বাইরে কলপাড় আছে, ওই টাইমের কলের ওখানটা রেখে দে, আমি সকালবেলা ধুয়ে দেবো, তুই একটা কাজ কর, ওই বাইরের কল থেকে জল রাখা আছে, ওই জল থেকে তুই স্নান কর, স্নান করে এসে শো। এবার কি হয়েছে, গঙ্গার পাড়ে অনেক হাওয়া চলেছে, তো বৃষ্টিও হয়েছে ঝিরঝির ঝিরঝির করে, তো কনস্ট্যান্ট হাওয়া আর বৃষ্টিতে থেকে গায়ের যে গরম সেই জিনিসটা কেটে গেছে। এবার রামানের ঠান্ডা লাগছে। রামান কি করেছে, ওই জল নিয়ে একটু চুলে এরম এরম করে লাগিয়ে হাতে পায়ে একটু ঘষে নিয়ে কোনো রকমে রামান ঘরে চলে যায়। রামানের মা খাবার দিয়ে রামানের মা শুয়ে পড়ে। এবার রামান কি করে, ওর যে বউ আছে রামানের, রামান ওর বউকে, যখন রামান খেতে পাচ্ছে না তখন ও কী করে, ওর বউকে ভাত মেখে, ও এমনিতেও অন্য সময়ও ওই রামানের বউকে মুখে ভাত দেয়, আবার রামানের বউ কখনো খেলে ওকে খাইয়ে দেয়, ওদের বিয়ে হয়েছে 2-2.5 বছর। তো ওরা এটা করে, অনেক সময় এক থালাতেই খেয়ে নেয়। রামান কখনো হয়তো কোনো কাজে যাচ্ছে, তো রামানের বউ ওকে মেখে খাইয়ে দিল, বা রামান কোনো সময় খেতে খেতে ওকে খাইয়ে দিল, তো ওরা এটা করে। তো রামান ওর বউকে ভালোবেসে বলে দেখো মা তো অনেকটা আমাকে রুটি দিয়ে চলে গেছে, রুটি সবজি আমি না খেতে পাচ্ছি না, সাথে সিমই করেছিল, মিষ্টি সিমই, বলছে তুমি একটু খাবে। তো ওর বউ তো মুসলিম ঘরের মেয়ে, ওর ওইসব জানা নেই, ও আসে, তা ওরা প্রত্যেক দিন ওরম করে খায়। তা রামান ওর বউকে রুটি দিয়ে, দুগাল সবজি দিয়ে আর একটু সিমই খেয়েছিল চামচি দিয়ে, সে এটো সিমইটা ওর বউকে বাটি সহকারে তুলে দেয়। ওর বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাইনিংয়ের পাশে খাবারটা খায়।
খেয়ে নিয়ে শুতে চলে যায়। এই পর্যন্ত সেই দিনের রাতের ঘটনা এখানে ইতি। এইবার সকালবেলা হয়, রামান তার মাকে নিয়ে বন্ধুর বাড়িতে যায়, হিন্দু বন্ধুর বাড়িতে গিয়ে সহানুভূতি যেটা জানানোর সেটা জানায়, ওর মাকে সামলায়। ওর মা কান্নাকাটি করছে। দুঃসময় পড়লে না, হিন্দু মুসলিম খ্রিস্টান সাই বলে কোনো কথা না, মানুষ চেনা যায়। যখন তুমি দুঃসময় পড়বে তখনই তুমি মানুষ চিনবে যে কোন মানুষটা আসল প্রকৃত তোমার কাছের বন্ধু। বন্ধু তো সবাই ফলায়, আমি তোর বন্ধু, আমি তোর জন্য এটা করতে পারি, ওটা করতে পারি, কিন্তু আসল বন্ধুর পরিচয় তখনই পাওয়া যায় যখন তুমি বিপদে পড়বে। তখন বোঝা যায় যে কোনটা আসল আর কোনটা নকল বন্ধু। বন্ধুর রূপে সেজে রয়েছে, অ্যাকচুয়ালি বন্ধুই না। যাই হোক, রামান বলে দিদি তারপর বাড়ি চলে আসি। তো ওর বাবার 13 দিনে কাজ হয়, শ্রাদ্ধ শান্তি। তা আমরা মুসলিম হলেও কি হবে, ওরা আমাদেরকে ইনভাইট করেছিল। তো আমি, আমার মা, আমার বউ যায়নি, আমার বউ ওই সময় বাপের বাড়িতে ছিল। আমি আর আমার মা দুজনে যাই শ্রাদ্ধ শান্তিতে। তো আমি, আমার মা গিয়ে কিছু খাইনি, কারণ মন থেকে না চাইনি যে কাকুকে এত ভালোবাসতাম। কাকু আমাদের বাড়িও আসতো, আমার মাকে বলতো, আমার মাকে বুড়ি বুড়ি করে ডাকতো। আমার মাকে বলতো, "এ বুড়ি, একটু চা করতো মা।" আমার মাকে বলতো, আমার মা চা করে দিত। মানে আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমার মা বলল আমার হিন্দু বন্ধুর পরিবারকে যে এক নিবালাও আমরা খেতে পারবো না। এটা কোনো শোকের যদি উৎসব হতো আমরা মানাতাম, কিন্তু এটা শোকের উৎসব না। এটা মানে আমাদের খুব কাছের চাচা, উনি মারা গেছেন, ওনার শ্রাদ্ধতে আমরা খাবো, এটা শেষ ক্রিয়াতে আমরা খাবো, এটা আমি মানতে পারছি না। তো রামান ভাই আর রামান ভাইয়ের মা কিন্তু খায়নি। ওই যেটা চিড়ে দই মাখা দেয় সেটা অনেক করে জোর করে তো খায়, ওটা খেতে হয়। রামান ভাই খায়, ঘাট কাজে গেছিল ঘাটে। যাই হোক, তো 2 দিন 4 দিন 5 দিন এরকম করে কাটে। এর মধ্যে রামানের বউ চলে আসে একটা শ্বশুর বাড়ি দিয়ে। তো রামান লক্ষ্য করে রাতের বেলা রামানের বউ খুব শরীর খারাপ করছে, কদিন ধরে বলছে পেটে ব্যথা করে, রাতের বেলা ঘুম হচ্ছে না, অস্থির অস্থির করে, মানে আনচান আনচান করে, উঠে গিয়ে বস থাকে, বাইরে চলে যায়। তো এই জিনিসগুলো রামানের মা বলছে এগুলো তো ভালো না। আর মুসলমানদের মধ্যে দেখবে একটা জিনিস আছে, আমাদের হিন্দুদের মধ্যে কোনো যদি সিমটাম আমরা দেখতে পারি এটা ওটা, আমরা কিন্তু কি বলতো কোনো ভ্রুক্ষেপ করি না, কোনো গা করি না। আমরা ও কিছু হয়েছে একটা ডাক্তারকে দেখা, ও ওর প্রবলেম, আরে কোনো ডাক্তারকে ভালো করে রিপোর্ট করা, আমরা এইটা বলি। কিন্তু ইসলামিক কিন্তু ইসলামিক ধর্মে কিছু একটা ঘটলে, কিছু একটা হলেই সাথে সাথে কিন্তু তারা কোনো ওঝা, কোনো তান্ত্রিক, কোনো মৌলবীর কাছে সাথে সাথে কিন্তু তারা নিয়ে ছোটে। তো সেই সুবাদে যে রামান ভাই, তার যে ওয়াইফ, তার মা নিয়ে যায়। রামান ভাইয়ের মা বলল যে তুই আমার সাথে বেটি চল, এক মৌলবীর কাছে নিয়ে যায়। মৌলবী তখন দেখে বলছে যে এর তো খারাপ হাওয়া লেগে গেছে। তো এই নিয়ে বাড়িতে আসার পর রামান ভাইয়ের যে মা বৌমাকে বলে, মানে রামান ভাইয়ের যে বউ তাকে বলে যে তুই কোথায় কোথায় ঘুরেছিস বেটি, শ্বশুর বাড়িতে গিয়ে, মানে তোর বাবার বাড়িতে গিয়ে, বাবার বাড়িতে গিয়ে কোথায় কোথায় ঘুরেছিস, তোর হাওয়া বাতাস লেগে গেছে, তুই হাওয়া বাতাস লাগিয়ে এখানে এসছিস। হ্যাঁ, এখন তো রাতের বেলা এরকম হচ্ছে, কি করব বল, তুই যেরকম যেরকম বলবো সেরকম সেরকমভাবে মেনে চল। তো বউ বলছে যে না, আমি তো মায়ের বাড়িতে বাবার বাড়িতে গেছি, কোথাও তো যাইনি। তো যাই হোক, ওই নিয়ে কথা একটা কাটাকাটি হয়, যেটা শাশুড়ি বৌমার যতই ভালো সম্পর্ক ওদের হবেই অশান্তি। তো সেখানে গিয়ে হঠাৎ করে রাতের বেলা একদিন, সেই তো বর্ষার সময় চলছে, রামান ভাই সে তার বন্ধুদের সাথে, অন্য বন্ধুদের সাথে কোনো এক ইসলামিক বিয়ে বাড়িতে যায়। রামান ভাইয়ের যে বউ ছিল সে খুব সুন্দরী দেখতে, সুশ্রী, ফর্সা, গায়ের রং বেশ সুন্দর, গঠন তার,
চুল ঠুল বেশ ভালো, মানে যে কেউ দেখলে না ওর খুব নজর লাগতো, যার জন্য রামান ভাইয়ের বউ কোনো জায়গায় যেত না। এমনি দেখবে ইসলামিক ধর্মের মেয়েদেরকে, ছেলেদেরকে, বিশেষ করে মেয়েদেরকে দেখতে কিন্তু খুব সুন্দর হয়। আমার চোখে নিজের দেখা, এটা আমার নিজস্ব মতামত, আমি তোমাদের বলছি, খুব সুন্দর দেখতে হয়। তা মেয়েটিকে অপূর্ব দেখতে, তার জন্য মেয়েটি কোনো জায়গায় যেত না, কারণ ওর গেলেই না ওর হাওয়া বাতাস লাগতো, নজর লেগে যেত, চোখ মুখ উল্টে যেত, বাড়িতে এসে শরীর খারাপ করতো, ওর জন্য কোথাও যেত না। তো ঘটনাটা ঘটে যখন রাতের বেলা আসছে না, রামান তো ভাই গেছে বিয়ে বাড়িতে, এবার বউটা জানলা খুলে জানলার সামনে দাঁড়িয়ে আছে। এবার ওদের বাড়িটা যে আমি বললাম সামনে হচ্ছে, বাড়িটার বর্ণনা দিই, রামানের বাড়ির সামনেটা হচ্ছে ইট পাতা একটা উঠোন, ইট পাতা, আর একটা সাইডে রয়েছে, বা সাইডে একটা কল রয়েছে, আর সামনে কিছু কলা গাছ আছে, 2-4টে কলা গাছ, 2-4টে ফুল গাছ আছে। আর ঘরে ঢুকেই প্রথম হচ্ছে ওর মা থাকে, একটা উঠোন, ঘরে ঢুকে একটা ঘরের ভিতরে উঠোন আছে, ওখানে ওর মা বসে রান্না করে মেঝেতে। তারপরেই হচ্ছে ওর মায়ের ঘর, ওর মায়ের ঘরের ভিতরেই যে যাওয়া আসার রাস্তাটা আছে, ওইটা পেছন দিকে হচ্ছে রামান ভাইয়ের বাড়ি। আর রামান ভাইয়ের বাড়ির পেছনে রয়েছে একটা পুকুর, আর পুকুরের চারপাশ থেকে প্রচণ্ড জঙ্গল, একদম ঝোপঝাড়ে ঘেরা, ওইদিকে কেউ ওরা যায় না। ওই পুকুরে ওরা ওই মাছ টাছ ধোয়, কোনো সময় হয়তো কাপড় টাপড় কাচলে ব্যবহার করে, এছাড়া যায় না ওইদিকে, ওরা লক খোলে না। তো বৃষ্টি পড়ছে, রামান ভাইয়ের যে বউ সে ওই জানালাটা খুলে ওখানে চুপচাপ দাঁড়িয়ে ওই বাইরে বৃষ্টি পড়া দেখছে। হঠাৎ করে দেখছে পুকুরের মধ্যে দিয়ে, মানে পুকুরের মধ্যে দিয়ে হেঁটে কেউ আসছে, পুকুরের মধ্যে মানে জলের ওপর দিয়ে হেঁটে কেউ আসছে। তো জ্যোৎস্নার আলো, বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, অনেকক্ষণ ধরে তো ঘরটা অন্ধকার করা, জানলার সামনে চুপ করে মাথাটা জানলার পাল্লাটা এরকম দিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখছে পুকুরের মধ্যে দিয়ে কেউ একজন বয়স্ক হেঁটে আসছে। অন্ধকারে আলো আধারের মধ্যে পরিষ্কার না দেখতে পেয়েও সে ভালো করে দেখার চেষ্টা করছে যে কেউ কি নৌকা নিয়ে আসছে, নৌকার মধ্যেই তো মানুষ জলের মধ্যে দাঁড়িয়ে আসতে পারবে, এমনি তো কোনো মানুষ কেরম দাঁড়িয়ে আসতে পারে, এটা কি পসিবল? তো সে না দেখছে না কিছু তো নেই। তো সে ভাবলো যে একবার শাশুড়িকে বলি, আবার ভাবলো না ঘুমাচ্ছে মা, অনেকটা রাত হয়েছে, অনেকটা রাত, তখন আনুমানিক 12টা বেজে গেছে, যে এতটা রাত হয়েছে, মা এত বয়স হয়েছে, না ডাকবো না, ঘুমাচ্ছে থাক, আমি কি দেখেছি বলে। কিন্তু ও কনস্ট্যান্ট ওই জানলার কাছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো, আর বাইরে হাওয়া দিচ্ছে, পুকুর পাড়, গাছগুলো একটু নড়ছে হাওয়ায়, আর ওই জলের ছিটাটা ওর মুখে এসে ঠান্ডা লাগছে, ওর বেশ ভালো লাগছে। চুল ছেড়ে ওই পাল্লার কাছে মাথাটা দিয়ে, ঘুম পেয়েছে চোখে, কিন্তু ও ঘুমাচ্ছে না, কারণ যদি ঘুমিয়ে পড়ে ওর স্বামী এসে ডাকাডাকি করলে ফোন ধরতে পারবে না, আর মা উঠে যাবে, ও মাকে তুলতে চায় না, শাশুড়িকে, ঘুমাচ্ছে, বয়স্ক মানুষ ঘুমাক। ও হঠাৎ করে দেখছে একদম ওর জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই, মানে রামানের যে হিন্দু বন্ধুটা, যার বাবার সৎ কাজ করে আসতো, সেই চাচা দাঁড়িয়ে রয়েছে ওইখানে। তখন হট করে মানে দেখে বলছে যে চাচা আপ, রামানের বউ তখন এই কথা বলে হিন্দিতে, চাচা আপ, মানে দেখেই না ও সাথে সাথে পেছনে সরে গিয়ে খাটের মতো ধাক্কা খায়, মানে ওর বুকের ভিতরে, মানে বুকের যন্ত্রণা শুরু হয়ে গেছে, ধকপক ধকপক করছে, কারণ ও তো জানে যে ওর রামানের বন্ধু, মানে ওর স্বামীর বন্ধুর বাবা মারা গেছে কিছুদিন আগে, সৎ কাজ হয়ে যত সব জানে। ও কাকে দেখছে? আরে ও দেখছে যে সেই চাচা, মানে সামনে দাঁড়িয়ে, এটা কি করে পসিবল? তখন ওই চাচা বলছে যে আমাকে চা করে দিবি না, বুড়িকে বল আমার জন্য গরম গরম চা করতে। এই কথা শুনে ওখানে জ্ঞান হারায়। যে মানুষটা মারা গেছে সেই মানুষটা ওই জঙ্গল পুকুরের পাড় থেকে কোনোভাবে আসা তো মানুষের পক্ষে একটা সম্ভব না, সে ওখান থেকে এসে কী করে বলল চা দিবি না আমাকে, বুড়িকে চা করতে বল। বুড়ি মানে হচ্ছে রামানের মায়ের কথা বলছে, বউর শাশুড়ি। বউ তখন জ্ঞান হারায়।
এবার রামান এসে তো ফোন করেই যায়, ফোন করেই যায়, ফোন করেই যায়। রামানের বউ ফোন রিসিভই করছে না, ফোন করেই যাচ্ছে, কোনো মতো ফোন রিসিভ করে না। লাস্টে যখন ওর মাকে ডাকে তখন মা উঠে তাড়াতাড়ি দরজা খুলে বলছে, বেটা ইতনে রাত কো কাহা থা তু? তখন বলছে মা, তখন বলছে আমি তো বিয়ে বাড়ি গেছিলাম, একটু রাত হয়ে গেছে আসতে মা, বাইরে তো বৃষ্টি হচ্ছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি। তো রামান সেদিন হালকা একটু নেশা করে, কিছু একটা নেশা করে এসছে, চোখটা লাল হয়ে রয়েছে। তো রামানের মা তখন বলছে, বেটা তেরা বিবি কাহা পার হে? বলছে তুমি ফোন, ছেলেকে বলছে তুই ফোন করিসনি, তোর বউ কোথায়? তখন অ্যাকচুয়ালি কেউই তো জানে না যে রামানের বউ মাথা ঘুরে অজ্ঞান হয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে আছে। তো রামান তখন বলছে ঠিক আছে, আমি হয়তো দেখছি ও ঘুমিয়ে পড়েছে, অনেকটা রাত হয়েছে। তো রামান যখন ঢোকে তখন দেখছে খাটের পায়ার কাছে জানলা ওরম হাট করে খোলা, ওইখানে রামানের বউ জ্ঞান হারায় পড়ে আছে। রামানের তো তখন জল টল দেয়, মা আসে, কান্নাকাটি পড়ে যায়, না কি হয়েছে। রামানের বউর একদম সকালবেলা যখন জ্ঞান ফেরে তখন রামানের বউ বলছে যে কালকে রাতে আমি এরম জানলার কাছে দাঁড়িয়েছিলাম, তোমার আসতে দেরি হচ্ছিল, যাতে তোমার মা ঘুম থেকে না ওঠে, বয়স্ক মানুষ, যাতে ফোন করো তুমি আমাকে, আমি যাতে দরজা খুলতে পারি, আমি দাঁড়িয়েছিলাম। ওই সময় তোমার যে হিন্দু দোস্ত যার বাবা মারা গেল, সেই দোস্তের বাবা এসে আমাকে বলছিল তোর শাশুড়িকে বল গরম গরম চা করে দিতে এই জানলা দিয়ে, আমি দেখেছি, সবটা বলে। তখন বলছে এটা কি করে হতে পারে, তো মারা গেছে। বলছে আমকো নেই মালুম, হামনে এই দেখা হে। তো কান্নাকাটি করছে আমানের বউ। তখন শাশুড়ি ছুটেছে সেই মৌলবীর কাছে, মৌলবীকে গিয়ে যখন বলে তখন মৌলবী বলছে ওনাদের তো জ্ঞান আছে, হিন্দু মুসলিম সাই শিখ বলে কোনো কথা না, যারা অ্যাকচুয়ালিও মানে এসব কালচার করে, যারা ধর্ম শাস্ত্র নিয়ে পড়াশোনা করে, তাদের তো নলেজটা অনেক বেশি থাকে। তখন সে মৌলবী বলে যে ওই যে হিন্দু বন্ধু তোর বেটার যে মরে গেছে, তার বাবা কেন এসেছিল? তো ওদের একটা হিন্দুদের সনাতনী ধর্মে যে স্বাস্থ্যবিধি থাকে, কিছু নিয়ম থাকে, সেগুলো কি তোর ছেলে মেনেছিল? তোর ছেলে তো গেছে। তখন বলছি কি স্বাস্থ্যবিধি, আমি তোকে চান করে আসতে বলেছিলাম। তখন বলছে চান করা না, চান করা ছাড়াও এরম এরম ওদের কিছু কিয়া থাকে, ওই দোস্তকে ডেকে নিয়ে আয়। নিয়ে গেছে। তখন বলছে যে বেটা জিজ্ঞেস করছে রামানের মা যে এরকম এরকম তোদের নিয়ম ওকে করিয়েছিলিস? বলছে না আন্টি, আমরা তো অ্যাকচুয়ালিও ওখানে আমরা কিছু নিয়ম করিনি শ্মশানে, আমরা বৃষ্টি পড়ছিল, নালে পারে আমরা ওখানে আগুন ঠাগুন তাড়তাম, আমরা তো বাড়ি চলে আসি। আর বাবা মারা গেছে তখন ওরকম বড় মামা ওরম করে চলে গেছে, বড় মামার কাছে অনেক টাকা পয়সাও পাই, মানে বড় মামা ওখানে খুব বাজে একটা ব্যবহার করেছে, যেটা নিয়ে ও একটু ইমোশনাল হয়ে গেছিল মামার ব্যবহার দেখে, যার বাবা মারা যায়। ও তখন বলছে আমি ওকে বলিনি, আমার মাথায় নেই। তো সব থেকে বড় কাজ যেটা করেছিল, ও তো একটা হচ্ছে কোনো নিয়ম মানেইনি, স্নানটাও করেনি। তারপরে মৃতদেহ পুড়িয়ে এসে কখনো বাড়িতে কোনো এটো খাবার হয়তো পাতে ছেড়ে দিল, অনেক সময় হয় কি সন্তানরা খেয়ে নেয়, বউ তুলে নেয়, কোনো খাবার যেদিন কেউ মৃতদেহ শেষ ক্রিয়া করে আসছেন সেদিনকে কোনো এটো খাবার বাড়ির কাউকে খাওয়াতে নেই, দিতে নেই। সেই মধ্যে না, যাকে তুমি নিয়ে যাচ্ছ সৎ কাজ করাতে, তার একটা না মানে এফেক্ট তোমার সাথে থাকে। কারণ কোন মানুষটা মরে যাবার পর কেউ বলতে পারবে না যে সেই মানুষটা কিন্তু সাথে সাথে তার আত্মাটা মুক্তি পায় না, তার আত্মাটা কিন্তু ঘোরে, আত্মাটা চারপাশে থাকে, আত্মীয় পরিজনের সাথেই থাকে। আত্মাটা সব সময় কিন্তু লক্ষ্য করে যে আমার কথা কে বলছে বেশি, আমার জন্য কে কাঁদছে, কে অনুতাপ করছে আমার জন্য, আর কে আমাকে নিয়ে হাসি মজাক করছে। আত্মাটা সব দেখে। আত্মার হ্যাঁ তখন হয়তো কোনো জোর থাকে না, কোনো পাওয়ার থাকে না, কিন্তু আত্মা কিন্তু সব চারপাশে ঘুরে 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 পর্যবেক্ষণ করে আর দেখতে থাকে। একটা কথায় আছে, যখন শ্মশান যাত্রীরা শ্মশানে মৃতদেহ নিয়ে যায় তখন দেখবে, হয়তো অনেকে জানো, হয়তো আজকে অনেকে জানবে, যে কখনো হয়তো
যাকে তুমি নিয়ে যাচ্ছ, পাড়ার কাউকে, নিজের কাউকে, মা বাবা আদার্স যেই হোক না কেন, যখন তার মৃতদেহ পুড়িয়ে সব শেষ কাজ করে যখন বাড়ি ফিরছো, তখন কিন্তু বলে দেয় যে শ্মশানের দিকে ওই বাড়ি আসার সময় কেউ পেছনে ফিরে তাকাবে না, কেউ তাকাবে না। কারণ বহু আত্মা যারা মুক্তির উপায়, তারা কি বলতো, তাদের দেহটা খোঁজে, তাদের দেহটা কিন্তু খুঁজতে থাকে, যার জন্য কিন্তু দেহ ছুঁয়ে বসে থাকতে বলে। মৃতদেহ মারা গেলে দেহ বলে একজন ছুঁয়ে বসে থাকো। এর আগে আমি তোমাদের ঘটনা দিয়েছিলাম, কেন বলে জানো? মৃতদেহটা মানে পড়ে থাকে তো, তার আত্মাটা পুনরায় ঢোকার চেষ্টা করে, আর পুনরায় যদি আত্মাটা ঢুকে যায়, তুমি ভাবছো যে তোমার বাবা ছিল, সেই বাবার আত্মাটা মৃত্যুর পর ঢুকে গেলে সে তোমার বাবাই হয়ে থাকবে, সেটা ভুল কথা। তার কিন্তু একবার মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর পর কেউ কিন্তু আপন হয় না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এইটাই ছিল আমাদের ঘটনা। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক কিছু বিষয় নিয়ে আমি আসবো, তোমরা কে কে কমেন্ট করেছো দেখি। তারপর তোমাদের একটা আগামীকাল দারুণ একটা টিপস আমি আনছি, সবাই চোখ রেখো চ্যানেলে। প্রথম আমাদের কমেন্ট করেছে হচ্ছে প্রদীপ দাস, তারপরে মিতা দত্ত, কিউট দিশা ব্লগ, হেনা তপাদার দিদিভাই, তারপর কমেন্ট করেছো বনানী কর্মকার দিদিভাই, বলেছো ভালো আছো? হ্যাঁ দিদিভাই, আগের থেকে ভালো আছে। পিন্টু ঘোষ, তারপরে ডালি দেবনাথ দিদিভাই কমেন্ট করেছো। আচ্ছা, ডালি দিদিভাই বলেছো কি ওখানে বৃষ্টি হচ্ছে? আচ্ছা আচ্ছা। সোনামা, ত্রিপুরাতে খুব বৃষ্টি হচ্ছে, তার সাথে তোমার মধুর কণ্ঠে ঘটনা আর গরম গরম খিচুড়ি বেগুন ভাজা। কেন বলছো তোমরা? আমাদের এখানে এমনি গরম খেতে পাচ্ছি না, খিচুড়ি আমিও খুব ভালোবাসি। আমার বনানী কর্মকার দিদিভাই জানে, দিদিভাই বাড়িতে গেছিলাম, দিদিভাই খিচুড়ি টিচুড়ি করে পাঠিয়ে দিয়েছিল। বনানী কর্মকার দিদিভাই নিচে কমেন্টও করেছে ডালি দিদিভাইয়ের, যে এখানে একটু বৃষ্টি পাঠিয়ে দিন। হ্যাঁ দিদিভাই, পাঠিয়ে দাও, আমরা গরমে কিন্তু হার্টফেল করছি। তারপর হচ্ছে নীলিমা সিংহ আমার, তারপর কমেন্ট করেছে বনশ্রী দে, তারপর কমেন্ট করেছে নীলু মজুমদার, রূপা দে, কৃষাণু মান্না, সুমনা ভট্টাচার্যা, হেনা তপাদার, কৃষ্ণা ধারা, পাপ্পু দে, সন্তুর দুনিয়া, অসীম দাস, তারপর কমেন্ট করেছে সোমা দাস পরিবার থেকে হোয়াইট কিং বনু, তারপর কমেন্ট করেছে সুনিতা চন্দ্র, বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই, পিঙ্কি দাস, বৌমুনির রান্নাঘর, তারপর ঝুমা চ্যাটার্জি দিদিভাই, সুজাতা দাস, আয়ান হালদার, জল্পনা মজুমদার, গোপাল দাস, জলি হাজরা দিদিভাই, চৈতালি রয়, সৈনী আমার ছোট্ট মিষ্টি বোন, তারপরে কমেন্ট করেছে সুদীপ্ত ব্যানার্জি, পাপ্পু দে, শম্পা মিত্র, সুদীপ রয়, শ্রাবণী হাজরা, সর্বাণী দাস চ্যাটার্জি, তারপর কমেন্ট করেছে চৈতালি চক্রবর্তী, আসমা পারবিন। সবার কমেন্টগুলো পড়লাম, এখনের মতো আসবো। সবাই খুব 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 ভালো থেকো, বড় ভাইয়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাক। এই গরমকে আমাদের ওভারকাম করতে হবে, কারণ প্রচুর গরম। আর কি আছে, গরমের পর আসবে তো আবার বর্ষা, চিন্তা নেই, তাতেও আমাদের জ্বালা, তারপর আবার আসবে শীত। জানি না কি করব, সব কিছুতেই সবারই, প্রত্যেকটা মানুষেরই প্রবলেম হয়, কিন্তু সব কিছু নিয়ে ওই প্যাচপ্যাচে গরম, বর্ষা, কাদা ক্যাতক্যাতে সব নিয়ে একটা বছর কেটেও যায়। তো এরম করে আমাদের জীবনটাকে কাটিয়ে নিয়ে যেতে হবে, কোনো কিছুতে কষ্ট পেলে চলবে না, কারণ আমরা সব থেকে উন্নত প্রাণী, সেটা হচ্ছে মানুষ। যাই হোক, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।